চলতি বছরের ২২ এপ্রিল ফেডারেশন কাপ ফাইনাল আচমকা ঝড়ে পুরো দেশের সামনে উন্মোচিত হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের করুণ দশা। ম্যাচের মাত্র ১৫ মিনিট বাকি থাকতে নামে প্রবল বৃষ্টি, আর তাতে মুহূর্তেই ডুবে যায় মাঠ। ড্রেনের পানি গড়িয়ে আসে মাঠে, বন্ধ হয়ে যায় খেলা। ঝড়ে অস্থায়ী প্রেস বক্স ভেঙে পড়ায় বিপাকে পড়েন গণমাধ্যম কর্মীরাও। বাকি ১৫ মিনিটের খেলা আয়োজন করতে আয়োজকদের অপেক্ষা করতে হয় পুরো এক সপ্তাহ। একসময় বড় টুর্নামেন্টে মুখর থাকা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা গেল চলছে আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা। স্টেডিয়ামের বর্তমান অবস্থাও বেশ নাজুক। মাঠের ঘাস অসমান, আউটফিল্ডে ঝোপঝাড়, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় বর্ষায় পানি জমে থাকে, আর বর্ষা শেষে এখন মাঠে পানির সংকট। ড্রেসিং রুম, বেসিন, টয়লেট সব জায়গায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহার অনুপযোগী। গ্যালারিতে জমেছে শ্যাওলার স্তর, গবাদি পশুর অবাধ বিচরণ। ড্রেসিং রুম অনেক নোংরা হয়ে আছে, কলার কুচা পড়ে আছে, পরে বেসিন হচ্ছে খুবই বাজে অবস্থা। জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীলরা বলছেন, ফেডারেশন কাপ ফাইনালের দুরবস্থার পর সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে দুবার মন্ত্রণালয়ে চিঠি দিলেও মেলেনি সাড়া। আমরা দুইবার চিঠি পাঠিয়েছি মন্ত্রণালয়ে যেন এগুলো সংস্কার করার জন্য, ভালো একটা প্রেস বক্স তৈরি করার জন্য। কারণ আপনারা জানেন যে এই মাঠটার সুনাম কিন্তু সারা বাংলাদেশে আছে। বিভাগীয় শহর হিসেবে কিন্তু অনেক খেলা কিন্তু আমাদের এই মাঠে হয়। খেলোয়াড়দের জন্য আমরা কোনো আবাসনের ব্যবস্থা করতে পারি না। ১৯৬১ সালে স্থাপিত হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। সংস্কারের পর ২০১৬ সালের ৬ আগস্ট মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর থেকে হোম ভেন্যু হিসেবে খেলেছে আরামবাগ ক্রীড়া সংঘ, সাইব স্পোর্টিং ক্লাব, চিটাগং আবাহনী, পুলিশ ফুটবল ক্লাব। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ও সংস্কারের উদ্যোগ না থাকায় দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে ব্রহ্মপুত্র পাড়ের এই স্টেডিয়ামটি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের ফুটবলের সমৃদ্ধি ও খেলোয়াড়দের স্বার্থে প্রয়োজন স্টেডিয়ামের দ্রুত পুনর্গঠন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।